ছেলে কই বড়টা? আসছি, বাইরে গেছি। তুই চাকরি বাকরি চেষ্টা করতেছে? হ্যাঁ, কি কিছু বলে টলে কি চেষ্টা করতেছি, সেটাই তো শুনছি। কই ছিল, কই থাকো সারাদিন? এই তো এদিকে। তুমি আবার বলো তো, তুমি কি চাকরি বাকরির চেষ্টা কিছু করতেছো নাকি? জি, চেষ্টা তো করতেছি, হচ্ছে না। কি যে করো, লেখাপড়াটা কোথায় ঠিক মতো করো? চাকরি বাকরি নাই, লেখাপড়া ঠিক মতো করো। তুমি কি যে হবো, তুমি না হবা আন্দাজ, না হবো বদমাস। আমার নাম মেজবানি। মেজবানি আমার খুব প্রিয় খাবার। আজ যে বিয়েটা হচ্ছে, এটা আমার কোনো বন্ধুর বিয়ে, কোনো বান্ধবীর বিয়ে না। বিয়েটা আমার প্রেমিকা। প্রেমিকা প্রাক্তন হবার আগেই অন্যজনের বউ হয়ে যাচ্ছে। আফসোস, আমি কারো কিছুই হতে পারলাম না। নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে, এই হচ্ছে আমাদের নিয়তি। আমরা ভালোবাসি, খুব করে ভালোবাসি, কিন্তু দিন শেষে প্রেমিকার পরিবার বড় লোক জমি খুঁজে নেয়। চোখ থেকে গড়িয়ে পড়া পানি কষ্টে নাকি ঝালে বুঝতে পারছি না। কি রেখা? হয়তো তোমরা ছোটবেলা থেকে চিন্তিত। আমি না হয় তোমাদের কথা ভেবে চোখ লজ্জায় কিছু বলতে পারি না। তোমরা ফ্যামিলির সাথে একটু কথা বলো, প্লিজ একটা ফোন দিতে। এখন এসব করে লাভ কি? মেয়েটা তো বিয়ে হয়ে গেছে, যা তো হয়েছে। না, যা হওয়ার তা হয়নি। একটা জিনিস শুরু হয়েছে, বুঝছো? গতকাল রাত থেকে আমার ফোনে জ্বালা পড়া শুরু হয়েছে। এটা তো শেষ হচ্ছে না, কি শেষ করবো বলো তুমি? চাকরি বাকরিটা তার কিছু ক্ষমা নাই না, তার উচিত চাপ ঘরে বসে থাকে। সে কালকে কি খাবে, আদৌ খেতে পাবে কিনা, এই সমস্ত চিন্তা ভাবনা। আল্লাহ যে তাকে বিনা কর্মে একটা জীবন দিয়েছে, সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায়। তারপরে যদি বিয়ের জন্য মেন্টাল প্রেশার বেশি হয়ে যায়, তাহলে তার প্রত্যেকদিন রোজা রাখা উচিত। শোনো, আসার সময় বাজার তো করে আসো। হ্যাঁ, সেই তো, আমি তো একাই আছি বাজার করার জন্য, আর তো কেউ নাই। আমি বাজার করবো, সবাই কিন্তু শুধু খাবে। করবো চিন্তা করবো। আমরা এই বাড়িটা ছেড়ে দেবো। রেললাইনের বাড়ি, কম ভাড়ার বাসা নেই। বসতে দিল, তো ভালো, এই রোজ রোজ বাড়িওয়ালার এত কথা শুনতে ভালো লাগে না। দেখি চেষ্টা করছি, দিয়ে দেবো। আবার বয়ফ্রেন্ড বেড়ে গেছে। ডক্টর হয়ে গেছে তো, তাই বিক্রি করলাম, দুদিন আগে কিনবো, ঠিক আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসুন প্লিজ। থ্যাংক ইউ। বলুন আপনার জন্য কি করতে পারি? স্যার, আমি আসলে তো জব করছি। যদি কি সুযোগ পাও? কিন্তু আপনাদের জানার সঙ্গে একটা সমস্যা। হঠাৎ করে দরজা খুলে ভিতরে এসে একটা সিবি দিয়েই বলেন যে জব পাওয়া যাবে, কিন্তু এইভাবে কি জব পাওয়া যায় না? আরে তুমি এই সময় বাসা? হ্যাঁ, শরীরটা ভালো লাগছে না, চলে এলাম। আমরা যে বাসায় গিয়ে তৈরি করি। ভালো করছি, বস। ছেলে কই বড়টা? আসছি, বাইরে গেছি। তুই চাকরি বাকরি চেষ্টা করতেছে? হ্যাঁ, কি কিছু বলে টলে কি চেষ্টা করতেছি, সেটাই তো শুনছি। এইভাবে চেষ্টা করলে হবে? আর তো মনোযোগ দিতে হবে। কিছুই শোনে না, কিছুই বলে না। আমি তো ফেড আপ। কই ছিল, কই থাকো সারাদিন? এই তো এদিকে। তুমি আবার বলো তো, তুমি কি চাকরি বাকরির চেষ্টা কিছু করতেছো নাকি? জি, চেষ্টা তো করতেছি, হচ্ছে না। তাহলে ছাত্র তো পড়াইলে করো, টিউশনটা করলে করো, তুমি সেটা পারো না। কি যে করো, লেখাপড়াটা কোথায় ঠিক মতো করো? দুই বাকি নাই, লেখাপড়া ঠিক মতো করো। তুমি কি যে হবে, তুমি না হবা আন্দাজ, না হবো বদমাস। মেজবা 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 না বন্ধু জামাল, জামাইলাম, ফেরদৌস জামাইলা। কেমন আছিস তুই? আমি বন্ধু বিন্দাস ভালো আছি। শোন, ক্লাসে ফেলতেস আসলাম, ঠিক আছে, বাস্তব জীবনে সেটেল মামা, লাইফ সেটেল মামা। ভেরি গুড। কি করতেছিস? গভর্নমেন্ট জব? আরে বন্ধু, কি করতেছি সেটা বিষয় না, কি পড়তেছি সেটা বিষয়, কি খাইতেছি সেটা বিষয়। আমি সেলসম্যানে চাকরি করি, কিন্তু কেউ কি জানে, কেউ কি বুঝতে পারবে? আরে আমার বাসার মালিক জানে আমি সরকারি চাকরি করি। আমি কি সালাম দেবো? ওটা আমারই সালাম দেয়। আর আমার প্রেমিকা যেন আমি ব্যাংকার, টেনে টুনে 25,000, সামনে ঈদ, আরো ধান্দা আছে। কি বলিস? মানে সেলসে জব করে এত টাকা? আরে বেটা, সিনিয়র সেলসম্যান, আমার একটা অবস্থান আছে না। বলছি কি, আমি চাকরি খুঁজতেছি, বুঝছিস? তুই কোথাও কিছু পাচ্ছি না। দেখ, মানে এত পড়ালেখা করে কি হলো? 5,000 টাকা চাকরিও পাচ্ছি না। আমার বাবার কিছু প্রেশার আছে, সে সব জায়গায় চাকরি করতে দিচ্ছে না। ভাই, তুই কি আমাকে চাকরি ছেড়ে বলবি? হতাশ হইস না, আমি তো চেষ্টা কর। না, আমি অনেক চেষ্টা করছি, বুঝছিস? এবার আমি পারতেছি না। তো এখানে একটু কথা বলে দেখি। বন্ধু, এই চাকরি তো করতে পারবি না, এখানে আমাকে বেঁচে কিনার পাশাপাশি তোকে ঝাড়ু দিতে হবে। ভেজাল আছে? কোনো ভেজাল নেই। ঝাড়ু যদি দিতে হয় আমি দিতে পারবো। আমি যা করতে হবে আমি সব করতে পারবো। আমি তো টাকা দিই, আমি আই ক্যান ডু এনিথিং, বুঝছিস? তো বাজে অবস্থা, কিন্তু আমার আব্বার ধর মানে বয়স হয়ে যাচ্ছে, তো আমার শরীরটা ভালো না। আচ্ছা শোন, তাহলে ঠিক আছে, ওখানে করে দিচ্ছি আমি। কিন্তু আমি তো মানে ডকুমেন্টস ওখানে কিছু রেডি। আমার উপর ভরসা রাখ, সিনিয়র সেলসম্যান। চল আয়। জামাল যখন বলছে তখন তো একটা ব্যবস্থা করাই, কিন্তু আপনার যে কোয়ালিফিকেশন, আপনি কি থাকবেন? ভাই, স্যার আমি থাকবো। একটা জবের খুবই দরকার। আপনি একবার একটু হেল্প করেন, আমার মনে হয় আপনি রিগ্রেট করবেন। দেখেন, আমাদের তো জুনিয়র সেলস এক্সিকিউটিভ, আপনি কি কাজটা করবেন? হ্যাঁ, আমি শুধু পারবো না, মনে হয় আমি খুব ডেডিকেটেডলি কাজটা করি। ভাই ছেলেটা খুব ভালো, স্মার্ট, নিয়ে নিলে ভালো হবে। স্মার্টনেসই তো সমস্যা। আচ্ছা ঠিক আছে, কালকে থেকে লেগে পড়েন। স্যালারি কিন্তু 10,500। আরে সমস্যা নেই, টিডি আছে। তাহলে কালকে থেকে লেগে পড়েন। বেস্ট অফ লাক। এই তুই কিসের চাকরি করেছি রে? অ্যাড এজেন্সি। বেতন কত? আপাতত 5,500 দিয়ে আছে। চাকরি তো
বাবা একটু মিষ্টি খা। আরে আমি খাবো। একটু আপনি বুঝতেছেন না মনে হচ্ছে পেছন জিনিসটা আপনি যদি না বুঝেন আপনি তখন এখন তাকে প্লিজ কারণ এই জিনিসটা হচ্ছে আমি বুঝতে চাচ্ছি অ্যাকচুয়ালি ফেব্রিক্সটা এইটা আমি জিনিসটা বারবার বোঝানো হচ্ছে এইটা আমি চাচ্ছি না। তো আমাকে আমি এক্সপোর্ট জিনিসটা চাচ্ছি ও আমাকে লোকালটা জিনিসটা বোঝাচ্ছে বারবার বাট আমি তো এটা বুঝি না। হ্যাঁ আই হ্যাভ দ্য ওন লোকালিটি বিজনেস নাম্বারস যেটা হচ্ছে যে আমাদের আসলে নিজেদের মানে আপনাদের কি মানে কোনো এক্সপোর্ট করে কোনো আছে এরকম ভালো কোয়ালিটি কিছু নিজেদের ব্র্যান্ডে একটা কথা আমাদের হচ্ছে শার্ট হচ্ছে আপনি দেখতে নিছেন একটু পাঞ্জাবি এটা রাখার পরে দেখো সেটা বেশি হবে। শাড়িটা করছে স্যার আমাদের এটাই স্যার স্যার জি সরি স্যার কোনো ভুল হয়েছে তুমি তো গিয়া ফাটাই দিছো তোমাদের কাছে 60,000 টাকা সেল করলা হ্যাঁ আপনি হেড অফিসে বলতেছে এটার জন্য একটা ইনসেন্টিভ পাওয়া গুড জব যেমন দিয়ে কাজ করতে মির্জা ভাই ভাই আমার তো কালকে সকালে এজেন্সি একটা কাজ আছে একটু কষ্ট করে দোকানটা আজকে লাগে সকালে একটু তাড়াতাড়ি শিখে গেল এইখানে সব এটা এটা গেটের এই গেটের এটা আর ওই বাইরের গেট ঠিক আছে আমার মনে হয় তুমি এখন থেকে সংসার দায়িত্ব নিতে পারবা। ইনশাআল্লাহ বাবা তুমি আর কয়েকটা দিন কষ্ট করো যদি আমি সবকিছু ব্যালেন্স পারি আমি একটা ডিসিশন নিচ্ছি, আমি আর চাকরি করবো না, চাকরিটা আমি ছেড়ে দিচ্ছি। চাকরি ছেড়ে দিছো মানে? মানে কি, চাকরি করতে ভালো লাগতেছে না, ব্যাস অনেক তো করলাম। এবার চাকরি করতেছে যা বেতন পাই একটু কষ্ট হবে মানিয়ে নিতে পারবো না। আমি তো বিয়ে করে এই সংসারের জন্য তোমার জন্য অনেক কিছু করছি, এখন একটু পরে বলে চিন্তা করতে হবে না। গতকালকে আমাদের শোরুম থেকে প্রায় 30টার মতো টি শার্ট চুরি হয়েছে, প্রায় 1030 টাকা মতো না। তো সব ঠিক মতোই লাগে টাকা শোনো আমি হেড অফিসে সব জানিস নকল করে ইনভেন্টরি হবে। হ্যাঁ আর মেজবা তোমার আপাতত কাজ করার দরকার নেই, তুমি স্টোরে যাও। স্যার তোমাকে যেতে বলছি যাও। শোনো তোমার যদি কিছু বলার থাকে স্টোরে আসো, তোমরা কাজ করে যাও। মেজবা মেজবা স্টোরে তোমার তো কই নাই আর চাকরি তো নাই 7 দিন যুগে বয়স হয়ে গেছে, কোম্পানি ভালো হয়ে গেছে, অন্য জায়গায় দেয়। এই বয়সে যদি অন্য জায়গায় চাকরি দেবে বাসা থেকে প্রত্যেকদিন ঠিকই বাইরে বাইরে আইসা মাথা হয় কি জানো মালিক শুধু আমি অপরাধ কেমনি ওই যে আমার চাকরিটা নাই আর অবশ্যই আমি চাকরিটা দিই কেন ওইয়া পাহাড়ের মতো মানুষটা আমার করে তাই যারা আমি আর সহ্য করতে পারি না পাইয়া ওই সিকিউরিটি গার্ডের চাকরিটা আমি অফিসে জানি আমিও জানি যে চুলটা তুমি করো না। আমরা ইচ্ছা করি তোমার সামনে আসছি যাতে চোখ তুমি করো সাবধান চলো চোখ খুব ভালো করছে টাইট হয়েছে চুলটা কে করছে জানো এই জন্য তোমাদের দিয়ে তালা দিয়েছে অফিস আমার সাথে ইনজাস্টিস করছে বা জাস্টিসও করছে তুমি ঈদের 7 দিন পর অফিসে জয়েন করো স্যালারি থ্যাংক ইউ স্যার এই ইয়া ফ্যামিলির জন্য যদি সফল হয় তাহলে কিন্তু 50% ডিসকাউন্ট ঈদের দিন এখনো পর্যন্ত তোমার ছেলে আসে না। কি করে না করে কিছু বুঝি না। ঈদের দিন সকাল পর্যন্ত বাংলাদেশের কোন অফিস খোলা থাকে তোমার বুঝি না। ফোন তো করলাম, ফোন তো বন্ধ, কি করবো? আই, তোর ফোন বন্ধ কেন? চার্জ ছিল এটা তো সমস্যা কেমন পেয়েছে? বাজার মাছ মাংস চাল সব কিছু तेरा